প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আরও একবার নবম দশম থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যবহ একটি খবর আপডেট উঠে আসছে। বলা যেতে পারে বিরাট সুখবর। এই ভিডিওতে তার সবটাই আলোচনায় থাকছে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নিয়োগে আর কোনো বাধা নেই, স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়া হলো। যে বড় খবরটি উঠে আসছে, আগের নির্দেশ প্রত্যাহার করে নেওয়া হলো শারীরিকভাবে বিশেষ সক্ষমদের নিয়োগের ক্ষেত্রে। তাই আর কোনো বাধা রইল না। স্কুল সার্ভিস কমিশনের নবম দশম শ্রেণীর নিয়োগের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আগে এই সংক্রান্ত ইস্যুতে স্থগিতাদেশের নির্দেশ দিয়েছিলেন সম্মানীয় বিচারপতি প্রতীক প্রকাশ বন্দ্যোপাধ্যায়। গত মঙ্গলবার মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি অনিরুদ্ধ রায় মহাশয় স্থগিতাদেশ তুলে নিয়েছেন। জানা গিয়েছে 2016 সালে এসএলএসটির নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন বিশেষভাবে সক্ষম এক প্রার্থী। তার অভিযোগ ছিল স্কুল সার্ভিস কমিশন তাদের জন্য সংরক্ষিত শূন্যপদের সাধারণ প্রার্থীদের নিয়োগ করেছে। সেই সময় তৎকালীন হাইকোর্টের সম্মানীয় বিচারপতি প্রতীক প্রকাশ বন্দ্যোপাধ্যায় 1375 জনের নিয়োগের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেন। যদিও পরে দেখা যায় যে শূন্যপদের কথা বলা হয়েছে সেখানে মাত্র 3টি শূন্যপদ সংরক্ষিত ছিল, আর মামলাকারী সম্মানীয় ওই প্রার্থীর ওয়েটিং লিস্টের 10 নম্বর তালিকায় ছিলেন। পরবর্তী সময় 2018 সালের ডিসেম্বর মাসের নবম দশম শ্রেণীর এসএলএসটি চাকরি প্রার্থীরা মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। সাধারণ তালিকাভুক্ত মামলাকারীদের পক্ষে সম্মানীয় আইনজীবী আশিস কুমার চৌধুরী মহাশয় আদালতে জানান, একজন ওয়েটিংয়ে থাকা প্রার্থী এবং শারীরিকভাবে বিশেষ সক্ষম, তার সিরিয়াল নম্বর 10 অথচ শূন্যপদ ছিল 3টি। সেখানে যে কোনোভাবেই নিয়োগ পাওয়ার যোগ্য নয়। অথচ এই নির্দেশের ভিত্তিতে সাধারণ বিশেষভাবে সক্ষম প্রার্থীরা যোগ্যতা থাকা সত্ত্বেও নিয়োগ থেকে বঞ্চিত। এছাড়াও তিনি আরও দাবি করেন, সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে 2022 সালে স্কুল সার্ভিস কমিশন 952 জনের বিকৃত ওএমআর শিট প্রকাশ করেছিল। সেই বিকৃত ওএমআর শিটে নাম ছিল উক্ত ওইজনের। স্বাভাবিকভাবেই তার মামলা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সেই প্রেক্ষিতে মামলা খারিজ করে দেওয়া হোক বলে আর্জি করেন তিনি। গত মঙ্গলবার সম্মানীয় বিচারপতি অনিরুদ্ধ রায় মহাশয় মামলাকারী ওই প্রার্থীর এবং তাঁর আইনজীবীদের সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছিলেন। যদিও আদালতের নির্দেশে তারা কেউই উপস্থিত হননি ওই দিন। সম্মানীয় বিচারপতি অনিরুদ্ধ রায় মহাশয় উক্ত ওই প্রার্থীর মামলাটি করে আগের নির্দেশ প্রত্যাহার করে নিয়েছেন। এমনটাই কিন্তু সামাজিক গণমাধ্যমের খবরে উঠে আসছে। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।